নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই একটি নতুন ভিডিওতে স্বাগত। তো বন্ধুরা, এবার থেকে ট্রেনের টিকিট বুকিংয়ের সময় দিতে হবে যাত্রীদের নম্বর। ট্রেনের টিকিট বুকিংয়ে এক নতুন নিয়ম চালু হলো। তো বন্ধুরা, আপনারা যারা যারা ট্রেনে চড়ছেন বা যে সমস্ত যাত্রীরা রেলে প্রতিদিনের জন্য সফর করেন, তো তাদের জন্য এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা যদি এই নিয়মটি পালন না করছেন, তো এবার থেকে একটা বিশাল বড় সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো রেল দপ্তর থেকে ঠিক কী জানানো হয়েছে সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। ট্রেনের সূচি বদল হচ্ছে অহরহ, যদিও যাত্রীদের কাছে কোনো খবরই নেই। বিপাকে পড়ছেন ট্রেন যাত্রীরা, কাঠগড়ায় তোলা হচ্ছে রেলকে, কিন্তু সেই দায় নিতে রাজি নয় রেল। তাই ট্রেনের টিকিট বুকিংয়ের পদ্ধতিতে বদল আনলো ভারতীয় রেল। এবার থেকে এজেন্ট বা অন্য কারণ নয়, টিকিট বুকিংয়ের সময় যাত্রীকে নিজের মোবাইল নম্বর জানাতে হবে। তো এমনই ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। বিবৃতিতে রেলের তরফ থেকে বলা হয়েছে যে অনেক যাত্রী এজেন্ট বা অন্য কারোর মাধ্যমে ট্রেনের টিকিট কাটেন, তো সেই সময় যাত্রীর মোবাইল নম্বর দেওয়া হয় না। ফলে যাত্রীর ফোন নম্বর পিআরএস সিস্টেমে নথিভুক্ত থাকে না। এর ফলে যাত্রীর কাছে রেলের তরফে ট্রেনের সূচি বদল বা বাতিল সংক্রান্ত কোনো রকম নোটিফিকেশান বা ঘোষণা পৌঁছায় না। সমস্যা সমাধানে তাই এবার থেকে ট্রেনের টিকিট কাটার সময় যাত্রীর মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে, যার দরুন রেলওয়ের পক্ষ থেকে ট্রেনের সূচি সংক্রান্ত সব ঘোষণা যাত্রীর কাছে পৌঁছাবে। এতে অকারণে যাত্রী হয়রানি দূর হবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে সমস্ত যাত্রীরা নিজেরা টিকিট কাটেন, সেক্ষেত্রে তারা নিজেদের ফোন নাম্বার দিয়ে দেন। তো বেশিরভাগ যাত্রী টিকিট কাটেন এজেন্সির মাধ্যমে বা অন্য কোনো রকম লোকের মাধ্যমে। তো যখন টিকিটটা এজেন্সি কাটে, তো এজেন্সি নিজের নাম্বার দিয়ে দেয়, বা যে যাত্রী টিকিট কাটছেন তিনি যখন অন্য কারোর হাতে টিকিটটা কাটেন, তো সেক্ষেত্রে নম্বর যাত্রীর দেওয়া হয় না, তো সেই ব্যক্তি তার নম্বর দিয়ে দেয় বা অন্য কারোর নম্বর দিয়ে দেয়। তো এক্ষেত্রে সমস্যা কী হয়, রেলের টাইম পরিবর্তন হয়ে গেলে বা যদি সেই রেল সেই দিনের জন্য না চলাচল করে বা বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়, তো সমস্ত আপডেটটা ওই মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হয়। যার ফলস্বরূপ যে সমস্ত যাত্রীরা এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছেন, তো এজেন্সির নম্বর দিয়ে রেখেছে, তো এজেন্সির কাছে সেই মেসেজটা চলে যায়। কিন্তু এজেন্সি কখনোই সেই মেসেজটি বা বলা যেতে পারে সেই কথাটি যাত্রীকে জানায় না। যার ফলস্বরূপ যাত্রীরা ট্রেনে চলে যায়, যাত্রীরা রেল স্টেশনে পৌঁছে যায় এবং গিয়ে দেখে যে সেখানে সেই রেলটি সেই মুহূর্তে চলবে না বা বন্ধ আছে, বা 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে চলবে, এবং যেটা নিয়ে একটা বিশাল হইচই হয়ে যায়, শুরু হয়ে যায়। তো এই হয়রানি যাত্রীদের এই সমস্যা দূর করার জন্য এবার রেলের তরফ থেকে জানানো হয়েছে যে যাত্রীদেরকে নিজেদেরই যে নম্বর সেই নম্বর দিতে হবে। এমনকি এজেন্সির মাধ্যমে টিকিট কাটলেও নিজের নম্বরটি দিতে হবে, যাতে করে সেই মেসেজটা সরাসরি যাত্রীর কাছে পৌঁছায়। তো এই মাস থেকে জিরো বেসড টাইম টেবিলের সূচনা হয়েছে, ফলে বহু ট্রেনের সময় এগিয়ে আনা হয়েছে। রেলের ঘোষণা না মেলায় স্টেশনে আগে এসেও বহু যাত্রী ট্রেনে চড়তে পারেনি, ফলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। এবং এ নিয়ে হাওড়াতে বিক্ষোভও দেখা গিয়েছে, সেই কারণে যাত্রীদের কাছে রেলের এই আর্জি।